জমজমাট এই শীতের আসর এবং দিল্লিতে সিআর পার্ক সংলগ্ন এই জায়গায় কিন্তু উইন্টার কার্নিভাল জমজমাট। এবং সবথেকে বড় কথা, এই জমজমাটকে আরও রঙিন করেছেন আদি মোহিনীমোহন কাঞ্জিলালের, যিনি একেবারে কর্ণধার। একাধারে তিনি সুন্দরী আর একাধারে তিনি বলা যেতে পারে তিনি স্মার্ট অনন্যা। স্বর্ণালী রয়েছে, স্বর্ণালী কাঞ্জিলাল আমাদের সঙ্গে রয়েছে। প্রথমেই ইন অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার তোমাকে। থ্যাংক ইউ, এবং তোমাকেও জানাই এবং আমার সমস্ত বন্ধুদেরকে জানাই মেরি ক্রিসমাস অ্যান্ড ইন অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। এবং লাস্ট 4টে বছর আমরা যেরকমভাবে যাচ্ছি, প্রত্যেকটা বছর আমরা 2020 পর থেকে এক্সপেক্ট করছি না এর পরের বছরটা বেটার হবে। সো আই হোপ যে নো ডাউট 2025 বেটারই হবে। এত 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 দিন ধরে পথ চলা, আদি মোহিনীমোহনের এতদিন ধরে পথ চলা, এবং আদি মোহিনীমোহন কাঞ্জিলালের আমরা যদি মানে মুখ বলি সেটা স্বর্ণালী, আমরা যদি মানে সব কিছু বলি, উদ্যোগপতি বলি সেটাও স্বর্ণালী। না না, এটা ভুল ধারণা। কারণ আমি মনে করি কোনো অ্যাচিভমেন্ট কখনো একার হতে পারে না। সো হয়তো মেবি আমি ফেস হতো আদি মোহিনীমোহন কাঞ্জিলাল, কিন্তু এই যে আমার হাতগুলো রয়েছে পাশে এবং আমার হাজব্যান্ড বিশেষত, কারণ এই বিজনেসটা আমার হাজব্যান্ডই ইনহেরিট করেছে, তারপর হয়তো আমাদের দুজনের প্রয়াস, এবং এই প্রয়াসগুলোকে বাদ দিয়ে আমার কোনো অস্তিত্ব নেই আমি মনে করি। আর যেটা সবথেকে বড় জিনিস, ভগবানের আশীর্বাদ, ঈশ্বরের কৃপা এবং মানুষের ভালোবাসা। আমি জানি না, আমি সমস্ত মানুষের থেকে এত ভালোবাসা পাই যখন তারা এই স্পেশালি দিল্লি নিয়ে যদি বলি, যে দিল্লির পৌষ মেলার সঙ্গে আমরা বেশ অনেক দিন জড়িত। প্রবাসী বন্ধুদের কাছে এলেই স্বর্ণালী এসে গেছো, আরে হোয়াটসঅ্যাপে একটা খবর দাওনি, এই যে ছোটো আন্তরিকতাটা, এগুলো কিন্তু স্পর্শ করে যায়। পৌষ মেলাতে তো আসছি, যেটা হবে শুরু হচ্ছে সামনেই, আর কিন্তু উইন্টার কার্নিভাল ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, ভেরি গুড এক্সপিরিয়েন্স, এবং নতুন প্রচুর বন্ধুদের সঙ্গে আলাপ হলো। তাই এই যে একটা সুন্দর মেলবন্ধন গড়ে উঠলো, সেটা কিন্তু খুবই সুন্দর, খুবই মধুর, এবং আশা করি আগামী দিনও থাকবে। দিদি, কলকাতার কার্নিভাল, কলকাতার বাঙালিয়ানা, তারপরে দিল্লি, মানে বিশেষ করে এই জায়গায় একেবারে এখানে চারিদিকেই তুমি যদি তাকাও তাহলে বাঙালি। এখানে এসে সেই আদর, সেই ভালোবাসা, সেই একাত্ম করে নেওয়া কতটা তুমি ফিল করছো? আমি তো ভীষণ ফিল করছি। মানে সবথেকে বড় কথা, এখন এই মুহূর্তে ফুড কার্নিভাল চলছে, এবং সেখানে গিয়ে যখন কড়াইশুটির কচুরি দেখলাম, আলুর দম দেখলাম, চিংড়ির কাটলেট দেখলাম, তখন তো মনে হলো আরে কলকাতা এসে গেছে এখানে। এবং আরও একটা জিনিস আমি শেয়ার করতে চাইবো, তোমরা নিশ্চয়ই ভিজিট করেছো, আমি এখানে এলে ভিজিট করি। এই চিত্তরঞ্জন পার্কে রয়েছে কালীবাড়ি। তো সেই কালীবাড়ি প্রথম যখন প্রতিষ্ঠা হয়েছিল শুধু শিব মন্দির ছিল 1973, পরে 1984 থেকে উদ্যোগ নিয়ে এটা তৈরি হয়। যদি কালীবাড়িটাকে আমরা অবজার্ভ করি, তাহলে পুরো টেরাকোটার কাজ দিয়ে করা, বাংলার কৃষ্ণনগর লেখা এবং সেই আর্টিস্টের নাম লেখা। তো এখানে এসে বাঙালিয়ানাকে দেখতে পেয়ে, এবং সবচেয়ে বড় কথা, এখানে যে প্রবাসী বাঙালিরা রয়েছেন তারা কিন্তু, তাদেরকে সমস্ত ক্রেডিটটা যায়, কারণ তারা এই বাংলার ঐতিহ্যকে আজকে দিল্লিতেও ধরে রেখেছেন এবং এগিয়ে নিয়ে যাচ্ছেন, পরবর্তী প্রজন্মকে পাস অন করছেন। প্রচুর মহিলা দর্শক, পুরুষ দর্শকের একটা প্রশ্ন আছে, রাগ করলে চলবে না, নিজেকে এতদিন ধরে এত সুন্দর রেখেছো কি করে? কি এটা আমার একা প্রশ্ন করবেন না, আমার হাজবেন্ডকে করুন। আরে আশিস প্লিজ এসো। স্বর্ণালীর কাছে খুব একটা দারুণ প্রশ্ন করা হয়েছে, নিজেকে এত সুন্দর রেখেছেন কি করে। এবং স্বাভাবিকভাবেই আমি স্বর্ণালীর হাজব্যান্ড তিনিও রয়েছেন, আশিস বাবু রয়েছেন, একটা দারুণ প্রশ্ন রেখেছি, নিজেকে এত সুন্দর রেখেছেন কি করে? ওর পাশে দাঁড়িয়ে কি সুন্দর মনে হচ্ছে? এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। না, একটুও বাড়াবাড়ি হয় মানে ওর ডায়েটটা খুব ভালো, মেইন হচ্ছে ডায়েট, ও জিভটাকে কন্ট্রোল করে, এবং ঠিক টাইমে শোয়া, ঠিক টাইমে ওঠা, তার সাথে ওই প্রাণায়াম বা যোগা হোয়াটএভার ওইগুলো, আর খুব জল খায় এবং ফ্রুটস, আচ্ছা, ন্যাচারাল খাবারের ওপরে থাকে, সেই জন্য মনে হয়। যখন দেখেন একদিকে গৃহিণী স্মার্ট অনন্যা, আরেক দিকে হচ্ছে উদ্যোগপতি, এবং সেই উদ্যোগপতি একাই তিনি কিন্তু চালিয়ে নিয়ে যাচ্ছেন এত দিন ধরে। একদম নই, আমি যে কথাটা নিজে কতটা গর্ব ফিল হয়? হ্যাঁ, খুব ভালো লাগে। একা নয়, কিন্তু বিহাইন্ডে পুরোপুরি আশিস রয়েছে, এবং জানবেন একা কোনোদিনও কোনো কাজ সম্ভব নয়। ঠিক আছে, মানে ব্যাক স্টেজ ঠিক আছে সাপোর্ট দিচ্ছে, কিন্তু সামনে থেকে ওই করে ব্যাপারটা,
এবং স্বতঃস্ফূর্তভাবেই করে, আর কাজটাও ভালোবেসে করে, যার জন্য এত সুন্দরভাবে হয় মানে ব্যাপারটা। আজকের এই প্রতিবেদন থেকে একটা কথা আমরা বলতেই পারি, আমরা যেমন বলি সফল পুরুষের পেছনে নারীর অবদান রয়েছে, তেমনই সফল নারীর পেছনে পুরুষের অবদান রয়েছে, তাই তো? একেবারে একেবারে, মানে এটা ট্রু। যদি ও আমাকে আজকে এখানে না নিয়ে আসতো, তাহলে স্বর্ণালী কাঞ্জিলাল কিন্তু একজন শুধু গৃহিণী থাকতো। বেশ তো পুরোপুরি এটা আশিসের ক্রেডিট। বেশ, আমরা উইন্টার কার্নিভালে এসে একেবারে খোলামেলা আড্ডায় স্বর্ণালী কাঞ্জিলাল শুধু গৃহিণী থাকতো কি থাকতো না সেই তর্ক বিতর্ক কিন্তু উঠে এলো, কিন্তু সব থেকে আমাদের কুর্নিশ জানাতে হবে স্বর্ণালী কাঞ্জিলাল এবং তার গোটা টিমকে তারা যেভাবে কাজ করে চলেছেন। আমরা দিল্লি থেকে ছিলাম এবং আগামী বছর 10, 11, 12 এখানে পৌষ মেলা রয়েছে, আবার স্বর্ণালী কাঞ্জিলাল সব আপনার গোটা টিমকে পাবো। অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য দিদি, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। Happy New Year. আপনাদেরও ধন্যবাদ, আপনারা ফলো রাখবেন দিশা শক্তি নিউজ এবং স্বর্ণালী কাঞ্জিলালের এই যে সফর আমাদেরও কিন্তু নজরে থাকবে।